বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। এমইউসি ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে থান্ডারবোল্ট স্পোর্টস ক্লাব অর্গানাইজেশন এবং মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের বর্তমান শিক্ষার্থীদের দ্বারা এটি আয়োজন হতে যাচ্ছে এই 20 তারিখ এবং 27 তারিখ। 20 তারিখে হবে আমাদের গ্রুপ স্টেজের ম্যাচগুলো এবং 27 তারিখে হবে আমাদের কোয়ালিফিকেশন ম্যাচগুলো, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, থার্ড প্লেস এবং ফাইনাল। আমাদের অর্গানাইজেশনের যারা আমরা আয়োজক তারা হলো দশম শ্রেণী থেকে আছে লাভবাইক রাজদীপ, আমার পাশেই বসা আছে, এবং নবম শ্রেণীর প্রতিনিধি হিসাবে আছি আমি। আমাদের টুর্নামেন্টের বিশেষ অতিথি মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের অভিভাবক প্রতিনিধি জনাব শাকিল মোল্লা সাহেব। আর আমাদের বিশেষ অতিথি থাকবে আমাদের মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমাদের অর্গানাইজেশনের পেজে কয়েকদিন আগে আমরা বলেছিলাম যে আমাদের এবার 16টা টিম বুক হয়ে গেলে আমরা লটারির মাধ্যমে 4টা গ্রুপ ভাগ করব, এ বি সি ডি। এখন কিছুক্ষণের মধ্যে আমাদের গ্রুপ ডিভিশনটা স্টার্ট হবে। এখন দেখা যাবে গ্রুপ এ থেকে আসে, গ্রুপ বি থেকে আসে, গ্রুপ সি থেকে আসে, গ্রুপ ডি থেকে আসে। আমাদের লাইভ করা কিছুক্ষণ আগে আমরা বাইরে থেকে আসছি, কিছুক্ষণ আগে আমরা অনেক ভিজে গিয়েছি। আমাদের সাথে লাভবাই গেছেন, লাভবাই আমি সরাসরি স্কুল থেকে আসছি, এই জন্য অবস্থা আরো খারাপ। এখন লাভবাই রাজদীপ প্রথমটি উঠাবে, প্রথম এ গ্রুপের 1 নাম্বার কোয়ালিফিকেশন কে করবে, যে কোনো একটা উঠা। গ্রুপ এ তে এটা কারা, স্টার আইকন। গ্রুপ এ তে কোয়ালিফিকেশন হয়ে গেল স্টার আইকন। গ্রুপ এ এর ফার্স্ট টিম স্টার আইকন। স্টার আইকন এটা আমরা লিখে নিচ্ছি এবং আমাদের পেজে আলাদাভাবেও দেওয়া হবে শিডিউল অনুযায়ী। এবার সেকেন্ড গ্রুপ বি থেকে সেকেন্ড, এটা আপনি গ্রুপ সেকেন্ড সরি, গ্রুপ বি এর ফার্স্ট। গ্রুপ বি এর ফার্স্ট আমি উঠাচ্ছি, বিসমিল্লাহ। ফিউশন এফসি। ফিউশন এফসি ফিউশন এফসি গ্রুপ বি থেকে। এবার গ্রুপ সি এরটা উঠাচ্ছে আবার লাভবাইক রাজদীপ। গ্রুপ সি ফার্স্ট টিম এফসি রেঞ্জার্স। এফসি রেঞ্জার্স গ্রুপ সি এর ফার্স্ট টিম। এবার কি থেকে উঠাবো, সরি ডি, আগে লিখে নিয়েছি রেঞ্জার্স। এবার গ্রুপ ডি। গ্রুপ ডি এর জন্য ফার্স্ট টিম কোয়ালিফিকেশন গ্রুপ ডি এর ফার্স্ট টিম এফসি ডাইনামিক। এফসি ডাইনামিক গ্রুপ বি এর ফার্স্ট টিম। এখন আবার গ্রুপ এ সেকেন্ড টিম ওটাতে শাফল করলে ভালো হয়, কারণ সবাই কোয়ালিফিকেশন করতে যাচ্ছে আমাদের লাভবাইক রাজদীপ। এটার নাম কি দেখছিলেন, এফসি ডাইনামিক। গ্রুপ বি এর ফার্স্ট টিম এফসি ডাইনামিক। এবার গ্রুপ এ সেকেন্ড টিম। গ্রুপ এ সেকেন্ড টিম থান্ডার ব্লিটস এফসি। থান্ডার ব্লিটস এফসি গ্রুপ এ এর সেকেন্ড টিম। গ্রুপ এ এর সেকেন্ড টিম থান্ডার ব্লিটস এফসি। আমরা দুইবার করে বলছি যেন আমাদের বুঝতে যেন কারো অসুবিধা না হয়। এবার গ্রুপ বি এর সেকেন্ড টিম উঠাতে হবে, এটা কি থান্ডার ব্লিটস এফসি। এবার গ্রুপ বি এর সেকেন্ড টিম উঠাতে যাচ্ছি আমি, কোনটা নিব, এটা নিব। গ্রুপ বি এর সেকেন্ড টিম কোয়ালিফিকেশন ওয়ারিয়র্স এফসি। ওয়ারিয়র্স এফসি গ্রুপ বি এর সেকেন্ড টিম। গ্রুপ সি এর সেকেন্ড টিম এখন লাভবাইক রাজদীপ কোয়ালিফিকেশন করবে। গ্রুপ সি সেলেস্টিয়ালস টিম বি। সেলেস্টিয়ালস বি টিম। সেলেস্টিয়ালের দুইটা টিম আছে, এখানে দুইটা টিমই আছে। বি টিমটা কোয়ালিফাই হয়ে গেল গ্রুপ সি। গ্রুপ সি এর সেকেন্ড টিম হিসেবে সেলেস্টিয়াল বি টিম কোয়ালিফাই হয়ে গেল। সেলেস্টিয়াল বি টিম। এখন গ্রুপ ডি এর কোয়ালিফিকেশনটা উঠাতে যাচ্ছি আমি, এলকো এফসি। এলকো এফসি গ্রুপ ডি এর সেকেন্ড টিম। গ্রুপ ডি এর সেকেন্ড টিম এলকো এফসি। এলকো এফসি
এবার আমি অনুরোধ করবো মোহাম্মদ ইশাক সাহেবকে প্রথম গ্রুপের জন্য টিমটি উঠাবে। গ্রুপ এর জন্য থার্ড টিমও উঠাতে যাচ্ছি আমি। গ্রুপ এর জন্য থার্ড টিম উঠাতে যাচ্ছি আমি। বিসমিল্লাহ, দেখি কাদের টিম হচ্ছে। এটা মানে নামটা উচ্চারণ করাটা একটু মানে এটা হচ্ছে ডিডিএফসি। ডিডিএফসি মানে এরা ফুটবল টুর্নামেন্টের নাম দিছে, এমন এমন নাম দিছে, সমস্যা নেই। থার্ড টিম হিসাবে কোয়ালিফিকেশন হয়ে গেল ডিডিএফসি। এখন আমি লাভবাই রাজদিলকে বলবো বি গ্রুপে থার্ড টিমটা উঠানোর জন্য। বি গ্রুপের থার্ড টিম অবলিভিয়ন এফসি। অবলিভিয়ন এফসি গ্রুপ বি থার্ড টিম। অবলিভিয়ন এফসি হচ্ছে গ্রুপ বি এর থার্ড টিম, অবলিভিয়ন এফসি। এবার হচ্ছে গ্রুপ সি এর থার্ড টিমও আমি উঠাতে যাচ্ছি। কোনটা উঠাবো? এটা উঠে এফসি স্কোরিও। এফসি স্কোরিও, এফসি স্কোরিও হচ্ছে গ্রুপ সি এর থার্ড টিম। গ্রুপ সি এর থার্ড টিম হচ্ছে এফসি স্কোরিও, এফসি স্কোরিও। এবং গ্রুপ বি এর থার্ড টিম ওঠানোর জন্য আমি লাভবাই রাজদিলকে বলছি। গ্রুপ ডি থার্ড টিম এফসি জুমার্স। এফসি জুমার্স। এফসি জুমার্স হচ্ছে গ্রুপ ডি এর থার্ড টিম, এফসি জুমার্স। এবার আমরা প্রত্যেক গ্রুপের লাস্ট টিমগুলোকে চুজ করে নিব। সো আমি গ্রুপের জন্য ইশাক সাহেবকে তুলতে বলছি। গ্রুপ এর ফার্স্ট টিম বা সরি লাস্ট টিম, এবার ফার্স্ট মানে উল্টা দিক থেকে ফার্স্ট, উল্টা দিক থেকে ফার্স্ট টিম উঠাতে যাচ্ছি। বিসমিল্লাহ বলে দেখি কাদের টিমটা। ফ্যান্টম উলফস। ফ্যান্টম উলফস এফসি গ্রুপ এ লাস্ট টিম। গ্রুপ এ অলরেডি বুকড। গ্রুপ এ এর শিডিউল, গ্রুপ বি এর শিডিউল, সি এর শিডিউল এবং ডি এর শিডিউল সবগুলো আজকে রাতেই দেওয়া হবে। গ্রুপ এ চারটা টিম কোয়ালিফিকেশন হয়ে গিয়েছে। ফ্যান্টম উলফস এফসি হচ্ছে গ্রুপ এ লাস্ট টিম। এবার গ্রুপ বি এরটা ওঠানোর জন্য মানে গ্রুপ বি এর লাস্ট টিম ওঠানোর জন্য আমি লাভবাইকে লিখতেছি। বি এর বি টিমের মানে বি গ্রুপের মানে এখন অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো এই কারণে এরকম হচ্ছে। গ্রুপ বি এর লাস্ট টিম ওঠানোর গ্রুপ জন্য টিমের লাস্ট টিম অ্যাথলেটিক্স হটস্পোর্টস এফসি। অ্যাথলেটিক্স হটস্পোর্টস এফসি গ্রুপ বি এর লাস্ট টিম। গ্রুপ বি এর লাস্ট টিম হচ্ছে অ্যাথলেটিক হর্সপাওয়ার এফসি। অ্যাথলেটিক লেখা হয়ে গিয়েছে। এবার এ এবং বি সম্পূর্ণ কোয়ালিফিকেশন শেষ। এবার আছে কাগজ দুটো। এখন সি সি এর লাস্টটা ওঠানোর জন্য আমি হাত বাড়িয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। সেলেস্টিয়াল এ টিম। সেলেস্টিয়াল এ টিম। সেলেস্টিয়াল এ এবং বি একই গ্রুপে পড়েছে। সেলেস্টিয়াল এ এবং বি একই গ্রুপে পড়েছে, সমস্যা নেই। তারা দুই টিমেরই মুখোমুখি হবে, এটা কোনো সমস্যা নেই। এরকম হবে, খেলা এরকম হবে। সেলেস্টিয়াল লাস্টটা একটাই আছে, লাস্টটা কি আছে ওটা উঠাও। তো দেখা যাক আমাদের এই টুর্নামেন্টে সবচেয়ে লাস্ট টিম কি হয়। এ বি এবং সি কোয়ালিফিকেশন শেষ। এবার ডি এর লাস্ট টিম হিসাবে কোয়ালিফিকেশন এফসি স্ট্রাইকার্স। এফসি স্ট্রাইকার্স। এফসি স্ট্রাইকার্স কোয়ালিফিকেশন হয়ে গেল গ্রুপ ডি এর জন্য। আমাদের আবার গ্রুপগুলো আপনাদের সবাইকে শুনিয়ে দিচ্ছি। গ্রুপগুলো হলো মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ এর মানে শিক্ষার্থী দ্বারা আয়োজিত এবং থান্ডারবোল্ট স্পোর্টস ক্লাব অর্গানাইজেশন থেকে আয়োজিত এমইউবিসি ফুটবল টুর্নামেন্ট 2025 এর এ বি এবং সি ডি এর যারা কোয়ালিফিকেশন করছে তাদের নাম। গ্রুপ এ তে রয়েছে স্টার আইকন, থান্ডার ব্লিটজ এফসি, ডিডিএফসি, ফ্যান্টম উলফস এফসি। বি তে আছে ফিউশন এফসি, ওয়ারিয়র্স এফসি, অবলিভিয়ন এফসি আর অ্যাথলেটিক হটস্পোর্টস এফসি। গ্রুপ সি তে রয়েছে এফসি রেঞ্জার্স, সেলেস্টিয়াল বি টিম, তারপর হচ্ছে এটা কি এফসি স্ট্রাইকার। না স্কোরিও, সরি স্কোরিও। আমি মানে লিখতে একটু ভুল করেছি। এফসি স্কোরিও আর সেলেস্টিয়াল এ টিম। এটা গ্রুপ সি একটা শেষ। এবার গ্রুপ ডি হচ্ছে এফসি ডাইনামিক, অ্যালকো এফসি, এফসি জুমার্স এবং এফসি স্ট্রাইকার্স। ধন্যবাদ। আজকে আমাদের এখন আমি লাস্ট দিক দিয়ে কিছু বলে শেষ করতে যাচ্ছি। আমাদের শেষ কথাটা হচ্ছে আমাদের এখানে যেসব টিমদেরকে নেওয়া হয়েছে এদের প্রত্যেককে আমি অনুরোধ করছি আপনারা খেলার দিন সকালবেলা দয়া করে আপনারা নিজেদের আইডি কার্ড নিয়ে আসবেন। কারো যদি কোনো কারণে আইডি কার্ড না থাকে সে দয়া করে আপনার অ্যাডমিট কার্ডের জন্য একটা পরিচয় নিয়ে আসবেন যে আপনি মণিপুরের বর্তমান স্টুডেন্ট।
আর হচ্ছে খেলার ঠিক 15 মিনিট আগে উপস্থিত হতে হবে। এখন যদি ধরেন আপনার খেলা ধরেন 7টায়, 7টা 15 মিনিট আগে আপনাকে মাঠে উপস্থিত হতে হবে এবং হ্যাঁ 6টা 45-এর মধ্যে যদি সব টিম থাকে এটা তো আলহামদুলিল্লাহ, এটা হবে বেটার। কিন্তু সব টিম যদি সময় মতন যদি না আসে, ওই টিমের জরিমানা অথবা ওই টিমকে অনুপস্থিত ধরে যদি বিপরীত টিম আগে চলে আসে তারা পয়েন্ট পেয়ে যাবে। আর যদি দুই টিমে উপস্থিত না হয় ম্যাচটি পরিত্যক্ত হবে এবং হচ্ছে ম্যাচের যে নাম্বারটা পয়েন্টটা ওইটা মাইনাস হবে। যেমন ধরেন ছিল শুধু 0 ছিল, পয়েন্ট শুধু 0 ছিল, ওইটা হয়ে যাবে -1। ওই সময় কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন করতে সমস্যা হবে। আর হচ্ছে কোয়ালিফিকেশন সিস্টেমটা হবে মানে কোয়ালিফিকেশন সিস্টেম বলতে প্রত্যেক গ্রুপে প্রত্যেক টিমে 3টা করে ম্যাচ থাকবে। আর এখন যদি লাফাই গ্রাসদের কিছু বলার থাকে বলতে পারো। আমি এখন একটা কথা বলি, এটা হচ্ছে একটা ফুটবল খেলা, সকল খেলাতে হার জিত আছে। এখন সকল খেলার এই হার জিতে কেউ যাতে মন খারাপ না করে সেটা মানতে হবে, কারণ খেলা জিতে হার জিত থাকবে। আর দ্বিতীয় বিষয়, আমাদের খেলার প্রত্যেক খেলাতে রেফারি থাকবে। আমাদের এটা মনে রাখতে হবে যে রেফারি আমাদের চেয়ে অবশ্যই উনি বেশি কিছু জানেন বলে ওনাকে রেফারি দেওয়া হয়েছে, তাই অবশ্যই আমাদেরকে রেফারি যেটা ফাইনাল সিদ্ধান্ত দিবে সেটাই হচ্ছে ফাইনাল। আমাদের রেফারির উপরে কিছু বলা যাবে না। রেফারির সাথে কোনো খারাপ ব্যবহার করলে কিংবা রেফারিকে কোনো প্রকার হুমকি দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কমিটি এবং ম্যানেজমেন্ট থেকে ব্যবস্থা নেওয়া হবে। আর আমাদের এই টুর্নামেন্টের নতুন নিয়ম হচ্ছে ফাউলের নিয়মগুলো। সেটা হচ্ছে যদি রেফারি কাউকে হলুদ কার্ড দেয়, তাকে যদি আপনি পরের ম্যাচে খেলাতে চান তাহলে 50 টাকা দিয়ে নামাতে হবে। আর রেড কার্ড হলে এক ম্যাচ বাকি থাকবে ওই প্লেয়ারটা, আর যদি তারপরের ম্যাচে নামাতে চান তাহলে 100 টাকা প্রদান করে তারপরে নামাতে হবে। এই জরিমানা সিস্টেমটি করা হয়েছে। কারণ এই জরিমানা সিস্টেমটি মূলত করা হয়েছে যে যদি কোনো প্লেয়ার ফাউল হয়, এখন তার চিকিৎসার খরচটা অবশ্যই আমাদের কমিটিকে বহন করতে হবে। সেই জন্য যেই প্লেয়ারটি ফাউল হবে তার চিকিৎসার জন্য মূলত এই টাকাটা নেওয়া হচ্ছে। আর আমাদের টুর্নামেন্ট থেকে কয়েকজনকে বর্তমানে ব্যান করে রাখা হয়েছে। আমাদের আগেও 4টা থেকে 5টার মতো আমরা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন আরো অনেক টুর্নামেন্ট আয়োজন করছি। ওইখানে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। লাস্ট টুর্নামেন্টে ছিল আমাদের মণিপুর চকিতলা কলেজ স্বেচ্ছাসেবী যে ক্লাবটি আছে ওইটার পক্ষ থেকে মণিপুর যে মূল বালিকা ক্যাম্পাসে, ওইখানে আমাদের বয়স সীমা ছিল সর্বোচ্চ 17। আর তারা হবে এই বছর যারা মানে কি নিউটেন পর্যন্ত আমাদের মানে বয়স সীমা ছিল, ওরা আনছে কলেজ থেকে। এখন আমাদের নামে ওরা উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে, তাই উল্টাপাল্টা গুজব থেকে সবাই বিরত থাকুন। তাদের নামটি আমি উল্লেখ করতে চাইলাম না, কারণ উল্লেখ করলে এখন হচ্ছে গিবট টাইপের একটা কিছু হয়ে যেতে পারে। সো আজকে আমাদের কোয়ালিফিকেশনের এই পর্যন্তই শেষ। আমরা আমাদের যে মেন অর্গানাইজেশনের পেজ সেখানেও আপলোড দিব এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে ইশরাক শাবিব সেখানেও আপলোড দিব। ফেসবুক, টুইটার না, বর্তমানে এটার নাম হচ্ছে এক্স, তারপর হচ্ছে থ্রেডস, তারপর হচ্ছে টেলিগ্রাম সহ যত আমাদের প্ল্যাটফর্ম আছে সব জায়গায় আপলোড হয়ে যাবে। যাদের কাছে লটারি যদি কোনো ফেয়ার যদি না মনে হয় তাহলে আমাদের বলতে পারেন, আমরা আবার লটারি করবো, সমস্যা নেই। তো আজকে এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম। এবার আমরা একটা শেষ কথা বলে আজকের ইয়াটা পুরোপুরিভাবে শেষ করছি যে আমাদের এই লটারিটা আমরা আপনাদের সম্মুখে করেছি। সো এখানে চিটিং এর কোনো কথা আসে না, কিন্তু তারপরও যদি কারো মনে হয় তিনি দয়া করে সরাসরি আমাদের সাথে কথা বলবেন, এটাকে বাইরে কোনো গুজব না ছড়িয়ে, কারণ মহান আল্লাহ বিপদকারীকে হারাম বলে ঘোষণা করেছেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।